ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো দেখো আজকে হচ্ছে চতুর্দশী, তো আজকে জ্বালতে হয় 14 প্রদীপ। তো আমি আজকে 14 প্রদীপে তেল ভরবো বলে দেখো রেডি হয়ে গেছি। তো আজকে ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো দেখো আমি 14 প্রদীপে তেল ভরে সলতে পোড়াচ্ছি, আর আমার ছেলে এখানে বসে আছে, ঠিক আছে। ও বসে বসে দেখছে আমি কী করে তেল ভরাই কী। এই যে দেখো এদিকে প্রত্যেকটা প্রদীপে আমি একটা একটা করে তেল দিয়ে বলতে করেছি, ঠিক আছে। অনেকক্ষণ ধরে বসে বসে করছি, ঠিক আছে। বলতে দিয়ে আস্তে আস্তে করে প্রদীপগুলো তেল দিয়ে, আর মাঝখানে একটা পঞ্চপ্রদীপই করেছি, আর প্রদীপগুলো আমি সব নিজের হাতে করেছি। তো সবাই কমেন্টে বলবে যে প্রদীপগুলো কেমন হয়েছে প্লিজ। তো দেখো প্রদীপগুলো এবারে করছি, এবং এটা হচ্ছে পঞ্চপ্রদীপ, সবকটা প্রদীপে 14 প্রদীপের সলতে করা হয়ে গেছে, আর এটা হচ্ছে পঞ্চপ্রদীপের সলতে করছি দেখো। তো পঞ্চপ্রদীপটা সলতে করছি এখন। তো আজ চতুর্দশী, কারা কারা 14 প্রদীপ জ্বেলেছ, কারা কারা 14 শাক খেয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে। আর আমি নতুন যেহেতু ইউটিউবে, সবাই আমাকে প্লিজ একটু সাপোর্ট করবে। তো আমি চেষ্টা করব, কোনো ভুল হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দেবে, ওকে। তো দেখো আমি 14 প্রদীপে তেল দিয়ে ভালো করে সলতে করা হয়ে গেছে। এবার পঞ্চপ্রদীপটা আমি তেল দিচ্ছি, তেল দিয়ে সলতে করছি। আমার ছেলে ওদিক দিয়ে ক্যামেরার সামনে এসে খেলনা দেখাচ্ছে, কত কিছু দেখাচ্ছে। মানে আমি যখন ভিডিও করতে বসি, ও যত কান্না করবে তখনই করবে, যত খেলা করার তখনই খেলবে। তো গলাটাও ভালো ছিল না, তো গলাটা একটু ধরে গেছিলো, শরীরটাও খারাপ, তাই ভয়েস ওভার দিতে খুবই কষ্ট হচ্ছে। আর দেখো আমার পঞ্চপ্রদীপে সলতে করা হয়ে গেছে, ঠিক আছে। এবারে আমি সব প্রদীপগুলো গিয়ে বাইরে জ্বালাবো, এবং তোমাদের পুরো ভিডিওতে সবটা দেখাবো, তুলে ধরার চেষ্টা করব, ঠিক আছে। তো দেখো আমি পঞ্চপ্রদীপে সলতে ভরছি, আমার এদিকে সলতে ভরা হয়ে গেছে। আর আজকে হচ্ছে চতুর্দশী, কাল হচ্ছে ভূত অমাবস্যা, তো কালকে হচ্ছে আমাদের কালী পুজো। তো দেখো আমাদের সব বলতে করা হয়ে গেছে। এদিকে আমার ছেলে দেখো হাই করছে ক্যামেরার দিকে তাকিয়ে, ও বারবার বলছে আমার দিকে ক্যামেরা করো, আমি একটু হাই করব। তো আমি একটু হাই করে দিলাম ক্যামেরাতে। আমার ছেলে আবার দেখো হাই করছে, খালিও হাই করছে। এই দেখো আমার গোপুসোনাকে আমি সন্ধে দিয়ে দিয়েছি, ভোগ দিয়ে দিয়েছি। তো এবারে আমি ধূপ জ্বালছি, আমাদের মনসা থানে দেওয়ার জন্য ধূপটা জ্বালছি। আমাকে গোপুসোনাকে দেখো কেমন লাগছে, ঠিক আছে। এটা হচ্ছে গোপুসোনা, ঠিক আছে। এবার আমি মনসা থানে আমাদের ধূপ দিতে যাবো। আর এই হচ্ছে 14 প্রদীপের থালাটা ভেঙে রেখে দিয়েছি। তো আমাদের বাইরেটা অন্ধকার, দাবায় আলো আছে, তো উঠোনটা অন্ধকার, ঠিক আছে। তো আমি মনসা থানে ধূপ দিয়ে চলে এসেছি। আর এই হচ্ছে আমার ছেলে বাজি, তো আমার ছেলে অনেক অল্প কিছু বাজিও কিনেছে। তো বাজিগুলো লাস্টে দেখাবো, ভিডিওর লাস্টে, ঠিক আছে, ভিডিও শেষে। তো ততক্ষণ চলো 14 প্রদীপগুলো বানানো যাক। আর আমার গোপুসোনার কাছে একটা প্রথম প্রদীপটা গোপুসোনাকে দিয়ে দিয়েছি। তারপরে দেখো চারদিকে আমার 14 প্রদীপ জ্বালানো হয়ে গেছে। কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে বলবে। দেখো আমি চারদিকে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো উঠোনে দেখছো অন্ধকার, আমি চারদিকে প্রদীপ দিয়েছি, দেখো অন্ধকারের ভেতরে টিপ টিপ করে প্রদীপগুলো জ্বলছে, দেখতে কত সুন্দর লাগছে না। তো আমি চারদিকে প্রদীপ দিয়ে দিয়েছি দেখো। তো এটা আমাদের ঘরের চালেও প্রদীপ দিয়ে দিয়েছি একটা, ঠিক আছে। আর এই সাইডটা হচ্ছে আমার ভাসুতে দেওয়া ছিল, সেটাও পুরো অন্ধকার হয়ে আছে, তো ওখানেও আমি প্রদীপ দিয়ে দিয়েছি। তো আর এটা হচ্ছে আমাদের মনসা থান, তো মনসা থানেও দেখো আমি প্রদীপ দিয়েছি। পঞ্চপ্রদীপটাই মনসা থানে দিয়ে দিয়েছি দেখো, যাতে ওদিকটা একটু বেশি অন্ধকার, একটু বেশি আলো হয়ে থাকে। তো চারদিকে আমি প্রদীপ দিয়ে দিয়েছি, কত খুব সুন্দর লাগছে। এবং কালকের কালী পুজোয় মোমবাতি জ্বালাবো, চারিদিকে আরও আলো হয়ে থাকবে, আরও সুন্দর লাগবে। সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো চারদিকে প্রদীপ দিয়ে দিয়েছি, অন্ধকারে কত কী বোঝা যাচ্ছে জানি না। এটা হচ্ছে আমার ঘর, দেখো ঘরের সামনে আলো আছে বলে প্রদীপগুলো ভালো করে বোঝা যাচ্ছে। আর এই দেখো আমার ছেলে কত বাজি কিনেছে, ঠিক আছে। বাজি ফাটাবে কালী পুজোর দিনকে, আর ওকে আর কালকেও বাজি কিনে ফাটিয়েছে ও, ঠিক আছে। সেই ভিডিওটা করা হয়নি, তো ভালো করে ভিডিওটা নেওয়া হয়নি। আর এই দেখো যতটা পেয়েছি ভিডিও নেওয়ার চেষ্টা করছি। তো আমার ছেলে এই কটাই বাজি কিনেছে, ঠিক আছে। যেহেতু বাচ্চা ছোটো, ও কি ফাটাতে পারবে, আমি ফাটাবো। তো আমার ছেলে খালি বলছে মা আজকে একটা বাজি ফাটাবো, তো ওর জন্য একটা করে বাজি নিচ্ছি আজকে ফাটাবো বলে। তো দেখো সব এক একটা বাজি করে বার করে নিচ্ছে, ঠিক আছে। তো ওর খুব ইচ্ছা, কিন্তু ও একটাও ফাটায়নি, ওর হাতে দিয়েছে, ও আমার হাতে ফেলে দিয়ে চলে গেছে। আমি করেছি, ঠিক আছে, একটা করে। বলি চলো দেখি বাজিগুলো কেমন পড়ে। তো একটা করে বাজি বার করে নিয়েছি, নিয়ে আজকে বলি ফাটাবো। তো চলো বাজিগুলো একটু ফাটিয়ে দেখা যাক যে কেরম জলে বাজিগুলো। দেখো এটা হচ্ছে তারাকাঠি। তো ও বললো বাজি ফাটাবে, তো ওর জন্যই আমি বার করলাম।
কিন্তু ও ফাটালোই না, ও ভয়ে তো পালিয়েই গেছে। তো ও বলে আমি ফাটালাম। ঠিক আছে, আমার ছেলে যাচ্ছে বাইরে বাজি ফাটাবে বলে, আবার ভয়ে ভয়ে পালিয়ে আসছে। ঠিক আছে, তারপর আমি বললাম চ, কিছু হবে না বলে ও গেল। তো এবারে বাজি ফাটাবো। তো যতদূর পেরেছি ক্যামেরায় তোলার চেষ্টা করেছি। তো দেখো এরমভাবে আমরা বাজিটা ফাটাচ্ছি। অন্ধকারের ভেতরে তো কিছু ভালো করে দেখা যাচ্ছে না। তো আমাদের বাজি ফাটাচ্ছি আমরা। সে দেখো এটা হচ্ছে চটপটিটা ফাটালাম, বেশি ফাটেনি, অল্প ফেটেছে, অতটাও ভালো না, অল্প একটু ফেটেছে। তো তারপরে তারাকাটা ধরাচ্ছিলাম আমার ছেলে আর আমি। তো ও তো ভয় পাচ্ছিল, ও আমার হাতেই ফেলে দিয়ে চলে গেছে। ও যেই তারাকাটা জ্বলেছে আমার হাতেই দিয়ে চলে গেছে। তো এই দিয়ে দিল, আমার হাতে ফাটাবে না, ও দিয়ে দিয়েছে। তো ফাটাতেই না, ওকে আমি বারবার ডাকছিলাম যে আয় এসে দেখ, কিছু হবে না। ও তো ভয় পাচ্ছিল, তো ভয়ে ও ঘরে ঢুকে গেছে। আমি একাই ফাটিয়েছি, সেই দাঁড়িয়ে আছে আমার ছেলে, ও একদম ভয় পাচ্ছিল। তো আমি লাস্টে বাজিটা ফাটিয়ে নিয়েছি। দেখো ও কিন্তু একটু ফাটাতে চায়নি। ঠিক আছে, আমি পুরোটা ফাটালাম, ও ভয়ে লুকিয়ে পড়েছে, আবার একবার আসছে দেখছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই বাই। তো যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তো এবং লাইক কমেন্ট শেয়ার করবে। তো বাই বাই, সি ইউ। সবাইকে শুভ দীপাবলি, সবাই ভালো থাকবেন।